কলকাতা আরজিকর হসপিটালের রেপ কেস। এই কেসটি প্রায় 6 মাস হতে চলে এবং বর্তমান এই কেসটির উপরে সুপ্রিম কোর্টের একটি বিচার এসেছে, যেখানে বিচারে বলা হয়েছে যে এই রেপ কেসে প্রধান আরোপী হলো সঞ্জয় রায় এবং আরোপী হিসাবে সঞ্জয় রায়কে যাবজ্জীবনের জন্য অর্থাৎ সারা জীবনের জন্য জেলে পাঠানো হচ্ছে। জাস্ট একটা লাইন, সঞ্জয় রায়কে যাবজ্জীবনের জন্য জেলে পাঠানো হচ্ছে এবং এখানেই এই কেসের সমাপ্তি ঘটে, যেখানে পশ্চিমবঙ্গের মানুষ প্রায় 1 মাস ধরে প্রোটেস্ট করেছিল শুধু এই একটি উত্তরের জন্য বা সঞ্জয় রায়ের জন্য। এই প্রোটেস্টকে জুড়ে যেখানে পুরো বাংলায় একটি ঝড় উঠেছিল, যেখানে মমতা সরকার নিজে পদ ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। তো এই ধরনের বিচার তো সাধারণ মানুষ তো কখনোই আশা করে, যদি কোর্টের এই বিচারই দেওয়ার ছিল তাহলে 6 মাস এত ঝোলানোর কি দরকার ছিল? মমতা সরকার তো বলে দিয়েছিল যে সঞ্জয় রায় সে হচ্ছে মেন আরোপী, তাহলে 7 দিনের মধ্যে তাকে কারাদণ্ডে পাঠিয়ে দিতেন, জেলে পাঠিয়ে দিতেন, তাহলে 6 মাস এভাবে অপেক্ষা করানোর কিছু। আসল কথাটা হচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যেখানে পুলিশ, যেখানে কেন্দ্র সরকার, যেখানে রাজ্য সরকার এবং সাধারণ মানুষ সবাই জানে যে এই রেপ কেসের পিছনে একটি মানুষ জড়িত নয়, এর মধ্যে একাধিক মানুষ জড়িত। এটি রাজ্য সরকারও জানে, কেন্দ্র সরকারও জানে, উকিলও জানে, পুলিশও জানে, সাধারণ মানুষও জানে, বুঝতে পারছে। কিন্তু এখন দেখছি সবাই বোবা হয়ে গেছে। যে প্রশ্নগুলি আজ 6 মাস আগে উঠেছিল সেই প্রশ্নগুলি কিন্তু এখনো থেকে যাচ্ছে, তার কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই। সঞ্জয় রায় রাত 3:30 দিকে হসপিটালে কেন যায়? সে কি রেগুলার হসপিটালে এই মাঝরাতে কি যেত, নাকি ওটা ওই দিন স্পেশাল কোনো দিন ছিল, না কেউ তাকে ডেকে পাঠিয়েছিল যে 3:30 দিকে তুমি এখানে এসো, এখানে তোমার শিকার রয়েছে? এই ধরনের প্রশ্ন কি পুলিশের মনে ওঠেনি? যারা সিবিআই তদন্ত করতে এসেছিল তাদের মাথায় কি এই ধরনের প্রশ্ন আসেনি? না এই প্রশ্ন এসেছে তো কি উত্তর দিতে? এটা তো সাধারণ মানুষের কাছে এখনো পৌঁছায় যে রাত 3:30 সময় সঞ্জয় রায় কার আদেশে এখানে এসেছে। সঞ্জয় রায় যদি মোবাইল ট্র্যাক করা হয়, তার কল হিস্ট্রি দেখা হয় যে গত 7 দিন ধরে সে কাদের সাথে যোগাযোগ করছে, সেই ধরনের ইনফরমেশন থেকে দ্বিতীয় কোনো আরোপী কি পাওয়া যায়নি? তাছাড়া সিবিআই কি নার্কো টেস্ট করে দেখেছে একবার? 6 মাস লেগে গেল একটি আরোপীকে খুঁজে উঠতে, যেখানে আরোপী তো ডে 1 থেকেই বোঝা যাচ্ছে আর যে আরোপী ধরা পড়েছে সঞ্জয় রায়, কিন্তু তার সাথে তো আরো মানুষ তো জড়িত ছিল। যদি কেউ জড়িত নেই তাহলে এই প্রশ্নগুলির উত্তর তো সাধারণ মানুষকে দেওয়া উচিত যে এটা কি করে সম্ভব হয়। বিষয়টা হলো উত্তর সবার কাছেই রয়েছে, রাজ্য সরকারের কাছে রয়েছে, কেন্দ্র সরকারের কাছে রয়েছে, যে বিচারপতি ওনার কাছেও সমস্ত প্রশ্নের উত্তর তাদের কাছে রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই উত্তরগুলি তারা প্রকাশ করতে চাইছে না বা প্রকাশ করতে পারছে না, কারণ কিছু প্রেসার রয়েছে, নিশ্চয়ই কোনো প্রেসার রয়েছে। যে বিচারক তার উপরেও নিশ্চয়ই কোনো প্রেসার রয়েছে। এখানে তার কিছু বলার নেই। যেখানে যে আমাদের বাঁচাবে বা যা ভরসায় আমরা বসে থাকি সে নিজেই প্রেসারে আছে, তাহলে আর কি আশা করা যায়? গত 6 মাস আগে বাংলা মানুষ যে আন্দোলন চালিয়েছিল, যে উন্মাদনা ছিল তাদের মধ্যে, যে টান ভাব ছিল তাদের মধ্যে, এখন তো আর সেই টান ভাব নেই, সেই উন্মাদনা নেই। খুবই শীঘ্র বাংলায় এই ধরনের আরো রেপিস, কারণ যারা রেপিস তারা বুঝে নিল যে এখানে ভয় কোনো কিছু নেই। যারা বড় মাথা রয়েছে তারা যদি কোনো ধরনের অন্যায় করে তাহলে কোনো প্রবলেম নেই, যেটা বলা রয়েছে। এরপরে যদি কোনো ধরনের বাংলায় রেপ কেস হয় এবং বাংলা মানুষ যদি পুনরায় এইভাবে আন্দোলন শুরু করে, তো যতক্ষণ বিচার আসছে না অন্তত ততদিন কিন্তু আন্দোলন চালিয়ে রাখতে হবে। আত্মগতি তো ঠান্ডা করা যাবে না। বাংলার মানুষ ভুল করেছে, যেদিন বাংলার মানুষ নবান্নে আন্দোলন করেছিল সেই আন্দোলন সেখানেই অসম্পূর্ণ থেকে যায় এবং সাধারণ মানুষ বাড়ি ফেরত চলে। দ্বিতীয়বার যদি এই ধরনের আন্দোলন হয় তো মানুষ যাতে ফেরত বাড়িতে না যায়, তবে গিয়ে একটি সুবিচার পাওয়ার সম্ভাবনা। শুধু নবান্ন নয়, প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট, হাইকোর্টকেও ঘেরাও করতে হবে, প্রয়োজন হলে সিবিআই কে ঘেরাও, প্রয়োজন হলে বিচারপতিকে ঘেরাও করতে হবে যে তারা কার প্রেসারে রয়েছে বা কি কারণে তারা একটি সঠিক বিচার করতে ভয় পাচ্ছে। আমি আগেই বলেছিলাম যদি সঞ্জয় রায়কে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া যেত তো সাধারণ মানুষ 1 ঘন্টার মধ্যেই যে আসল আরোপী তার নাম সঞ্জয় রায়ের মুখ দিয়ে কিন্তু বের করে নিত। সাধারণ মানুষের কাছে সেই ক্ষমতা রয়েছে, তবুও মানুষ ভরসা রেখেছিল। আজ মনে হচ্ছে এই ধরনের যে বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইগুলি
বিচার কোনো মূল্য নেই। আপনারা যদি আপনার সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে এই সমস্ত জায়গায় না যাওয়াটাই better। তো যাই হোক, আমি কিন্তু আমার একটি ভিডিওতে বলেছিলাম বিশেষ করে যারা মহিলারা রয়েছে, মেয়েরা রয়েছে, তারা কিভাবে নিজেদের সেফটি রাখতে পারবে, কিভাবে নিজেদের সেফটি রাখবে। তো তার কিছু প্রসেস বা পদ্ধতি আমি বলে দিয়েছি আমার ভিডিওতে। তো ভিডিওর লিংক আপনি ডেসক্রিপশনে দিয়ে যাবেন, কারণ সরকারের উপরে তো নির্ভর করেই যাচ্ছে না, এবং যারা বিচারাধীন যারা রয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাদের উপরে কিন্তু ভরসা করা যাচ্ছে না। এখন যদি বাঁচতে হয় তাহলে লড়াই করে বাঁচতে হবে, নিজেদেরকেই বাঁচতে হবে, এখানে কেউ আপনাকে দিতে আসবে না। বিশেষ করে যারা মহিলারা রয়েছে তারা কিভাবে নিজেকে সাবলীল করবে, নিজেকে শক্ত করবে, ওটা আপনাকে দেখে নিতে হবে। ভিডিওটি ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে আপনারা